নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। ট্রাইব্যুনালের যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু এবার হাসিনা আত্মসমর্পণ করলেন না। তাই এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয় নিয়ে কিন্তু আবারও শুনানির দিন ঘোষণা করা হয়েছে। মামলার শুনানি দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগে নির্দেশ দেওয়া হয়েছিল শেখ হাসিনা আত্মসমর্পণ করার, কিন্তু আত্মসমর্পণ না করলেও তার উপস্থিতি ছাড়াই মামলার শুনানি করবে কিন্তু এবার আদালত সে কথাই জানিয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পরে থামছে না ইরান ইসরায়েল যুদ্ধ। ইসরায়েলের বিদেশমন্ত্রী দাবি করেন ইরান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে, পাল্টা হামলা করে চলেছে ইসরায়েলি সেনা। এই ঘটনায় উভয় পক্ষের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রথযাত্রার আগে উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরে মহাবিপত্তি। ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ঔষধি নৈবেদ্য দশমূল মোদক মন্দির প্রাঙ্গণ থেকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মুম্বাই আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে অসুস্থ হয়ে পড়লেন দুই বিমান সেবিকা সহ 7 যাত্রী। যাত্রীদের নিয়ে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করার পরই যাত্রীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। পাকিস্তানের জন্য ভারতের আকাশ সীমা বন্ধের মেয়াদ আরো বাড়ালো নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারের তরফে নতুন নোটাম জারি করে 24শে জুলাই পর্যন্ত ভারতের আকাশ সীমায় পাকিস্তানের সমস্ত যাত্রীবাহী এবং সামরিক বিমানের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার দাবি তুললে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় বানসাল। তার অভিযোগ, বোয়িং এর বিমানগুলি নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না। তাছাড়া বিমান সংস্থাগুলি সরকারি নিয়ম নীতি মানছে না। ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের যোগান কমলেও এই মুহূর্তে ভারতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সম্ভাবনা কম রয়েছে। কেন্দ্রের তরফে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং আশ্বস্ত করেন ভারতে যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে পেট্রোলিয়াম। আন্তর্জাতিক মহাকাশ সেন্টার নাসার অক্সিয়াম 4 অভিযানের দিন ঠিক করেছে 25শে জুন। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা 12:01 নাগাদ উড়ান দিতে পারবে এই মহাকাশযান। আহমেদাবাদের একটি এলাকাতে ভেঙে পড়েছিল ব্ল্যাক বক্স। এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্সটি এবার পরীক্ষার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে না। এখনই দেশে পরীক্ষা নিরীক্ষা করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট অ্যাসোসিয়েশন ব্যুরো। এই কথাই জানিয়ে দিলেন দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। আগামী 9 মাসের মধ্যে অন্তত 6টি তেজাস যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। হ্যালের চেয়ারম্যান ডি.কে. সুনীল এই কথাই জানিয়েছেন। মধুপুর পশু হাসপাতালে ফের চুরি কাণ্ড। চোরের দল চুরি করে নিয়ে গেল জলের পাম্প মেশিন। হাসপাতালে চিকিৎসকরা মঙ্গলবার সকালে মধুপুর থানায় অভিযোগ দায়ের করে। সিপিএম খ্যাতমজুর ইউনিয়নের সম্মেলন শেষে বরজলার অলঙ্গনগরে বাদল দাসের বাড়িতে হামলা চালানোর এই ঘটনা তীব্র বিরোধিতা। হামলায় বাড়ির বাউন্ডারি এবং আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলেও অভিযোগ। কমলপুরে আশিস দাস হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনের সামনে ধর্নায় বসে নিহতের পরিবার। বিচারের দাবিতে পরিবারটি প্রশাসনের দ্রুত শাস্তির দাবি তুলেছে। তেলিয়ামুড়ায় গৃহবধূ রাখি সাহার রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এবং ফরেনসিক টিম। মঙ্গলবার মেডিকেল হলে তদন্ত চালায় ফরেনসিক দল। পাশাপাশি নিহতের ময়নাতদন্তের শেষে দেহ তুলে দেওয়া হয় পরিবারকে।
ধর্মনগরের পূর্ব বাজার সংলগ্ন 5 গন্ডা জমি নিয়ে 30 বছর পুরনো মালিকানা বিতর্কের অবসান ঘটল। আদালতের রায় মেনে জেলা প্রশাসন অবৈধ দখলদার উচ্ছেদ করে প্রকৃত মালিক অভিজিৎ বণিককে জমি ফিরিয়ে দেয়। এডস প্রতিরোধে আরো অনেকটাই সচেতনতা বাড়াতে হবে, সক্রিয় হতে হবে পুর কর্পোরেটরদের। রাজ্য এডস এইচআইভির যে সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, তাতে এবার প্রত্যেককে সচেতনতা বাড়াতে এগিয়ে আসতে হবে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আগরতলা পৌর নিগমের পরিষদ একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যে সভায় উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। দুটি চুরি যাওয়া মোটর বাইক সহ 3 জনকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। থানায় ওসি প্রাচিত মালাকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরেন। জিরানিয়া যাওয়ার পথে বেলবাড়ি এলাকা থেকে একটি মোটর সাইকেল উদ্ধার হয় গভীর জঙ্গল থেকেই। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাধাপুর থানার পুলিশ। স্থানীয়রা সেই বিষয়টি সম্পর্কে এখনই কিছু বলতে চাইছে না, তবে ধারণা করা হচ্ছে যে চুরি করার সময় পূর্ব লক্ষ্মীবিল রেশন দোকানে ডিলারের গড়িমসিতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সরকার নির্ধারিত সময়ে দোকান না খোলা নিয়মিত ঘটনাটি আরো বিকট হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন ডিলার বেবি দেবনাথ এবং তার স্বামী সুধাংশু দেবনাথের গাফিলতিতে এই সমস্যা চলছে। করবুক ব্লকের পশ্চিম মানিক্য দেওয়ান এডিসি গ্রামে 6 দফা দাবিতে ডেপুটেশন দিল সিপিএম। রাস্তা সংস্কার, পানীয় জল, নালা নির্মাণ এবং সামাজিক ভাতা প্রদানের দাবিতে মিছিল সহকারে স্মারকলিপি প্রদান করা হয়। বিদ্যাসাগর এলাকায় সিপিএম সমর্থক 2 মহিলা ও এক নাবালিকাকে মারধরের পূর্ব মহিলা থানায় স্বপ্না দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত শম্পা চক্রবর্তী। তার অভিযোগ, সিপিএম সমর্থন করার দায়ে নাকি তার বাড়িতে হামলা চালানো হয়। উত্তর কৃষ্ণপুর হর ঘর জল প্রকল্পের কাজ সম্পূর্ণ হলেও এখনো পানীয় জলের দেখা নেই বলে অভিযোগ এলাকাবাসীর। 1 বছর পেরিয়ে গেলেও সাপ্লাই পয়েন্ট থেকে জল না আসায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। উত্তর ত্রিপুরা প্রেমতলা বাজার থেকে চুরি হওয়া ব্যাটারি চালিত টমটম উদ্ধার করল চুরাইবাড়ি থানার পুলিশ। আসামের কুকিথল গ্রাম থেকে কুখ্যাত চোর লম্ঘট বাল্মীকিকে পুলিশ আটক করে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক খোয়াই জেলার অফিস টিলা এবং চেবড়ি এলাকার আরো 2টি আধুনিক শাখার উদ্বোধন করলেন ব্যাংকের চেয়ারম্যান সতেন্দ্র সিংহ। 14,000 কোটিরও বেশি ব্যবসা নিয়ে রাজ্যে সর্ববৃহৎ শাখা নেটওয়ার্ক গড়ে তুলেছে টিজিবি। গ্রাহকদের জন্য চালু হয়েছে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সহ একাধিক ডিজিটাল পদ্ধতি। আগরতলা প্রতাপগড় ঘোষপাড়ায় বঙ্গেশ্বর নদীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নদীতে ক্ষতবিক্ষত অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। দেহটি অনেকদিন আগেই সেই জলে ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে, যদিও তদন্তে রয়েছে পুলিশ। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।